আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যাডমিশন জার্নি চ্যানেল। ২০২৬ সালের নটরডেম কলেজের একাদশ শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো আবেদনের ন্যূনতম যোগ্যতা, প্রতিটি বিভাগে আসন সংখ্যা, কত মার্ক পেলে চান্স পাওয়া সম্ভব, কোনো কোটা রয়েছে কিনা, ভর্তির সময় প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ, হোস্টেল এবং ট্রান্সপোর্টের সুবিধা ও অসুবিধা, ভর্তি ফি ও মাসিক খরচের পূর্ণাঙ্গ ধারণা, এছাড়াও ক্লাসের টাইমিং এবং অধ্যয়নের মাধ্যম নিয়েও আলোচনা করব। শুরুতেই আবেদনের ন্যূনতম যোগ্যতা নিয়ে আলোচনা করব। নটরডেম কলেজে ভর্তির জন্য বাংলা মাধ্যমে বিজ্ঞান বিভাগ হতে এসএসসিতে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হতে হবে। ইংরেজি ভার্সনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ হতে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হতে হবে। উল্লেখ্য যে বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমেই চতুর্থ সাবজেক্ট হিসাবে বায়োলজি অথবা উচ্চতর গণিত থাকতে হবে। যারা কৃষি শিক্ষা নিয়েছেন তারা নটরডেম কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবেন না। মানবিক বিভাগে ভর্তির ক্ষেত্রে জিপিএ 3.00 লাগবে। ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তির ক্ষেত্রে জিপিএ 4.00 লাগবে। যারা বিভাগ পরিবর্তন করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে বিজ্ঞান থেকে ব্যবসা শিক্ষা বিভাগে আসতে জিপিএ 4.25 লাগবে এবং বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা থেকে মানবিক বিভাগে যেতে চাইলে জিপিএ 3.50 লাগবে। এ পর্যায়ে নটরডেম কলেজের প্রতিটি বিভাগের আসন সংখ্যা নিয়ে আলোচনা করব। বাংলা মাধ্যমে বিজ্ঞান বিভাগের আসন রয়েছে 1810টি, ইংরেজি মাধ্যমে বিজ্ঞান বিভাগের আসন রয়েছে 320টি, মানবিক বিভাগে আসন রয়েছে 410টি, ব্যবসা শিক্ষা বিভাগে আসন রয়েছে 750টি। টোটাল নটরডেম কলেজে আসন রয়েছে 3290টি। এ পর্যায়ে নটরডেম কলেজে কি ধরনের প্রশ্ন এসে থাকে সে নিয়ে ধারণা দিব। ভর্তি পরীক্ষা সাধারণত এমসিকিউ পদ্ধতিতে হয়ে থাকে এবং টোটাল এমসিকিউ হচ্ছে 50 নম্বরের আসে। এর মধ্যে গণিত থেকে প্রায় 10 থেকে 12টি প্রশ্ন আসে। বাকি পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, বাংলা এবং ইংরেজি মিলে 35 থেকে 40 নম্বরের প্রশ্ন এসে থাকে। পরীক্ষার সময় সর্বোচ্চ 45 মিনিট। তবে সাধারণত কোনো প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন করা হয় না। মানবন্টনটি বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। এ পর্যায়ে মৌখিক পরীক্ষার ধারণা দিব। যেদিন লিখিত পরীক্ষা হবে সেই দিনই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকবে। ভাইভাতে অবশ্যই ফর্মাল ড্রেস পরে যাবা। কত মার্ক পেলে চান্স পাওয়া সম্ভব? সত্যি বলতে প্রতি বছর ভর্তি পরীক্ষার রেজাল্টের উপর নির্ভর করে কাটমার্ক দেওয়া হয়। যদি প্রশ্ন কঠিন আসে তাহলে কাটমার্ক কম হয়, আর প্রশ্ন একটু সহজ করলে কাটমার্ক বেশি থাকে। এ পর্যায়ে ভর্তি ফি ও মাসিক খরচের পূর্ণাঙ্গ ধারণা দেব। যেহেতু নটরডেম কলেজ একটি বেসরকারি কলেজ, তাই বাংলা ও ইংরেজি ভার্সনের প্রতিটি বিভাগের ভর্তির জন্যই 10,000 থেকে 12,000 টাকার মতো লাগতে পারে। মাসিক বেতনের কথা বললে বাংলা বিভাগের ক্ষেত্রে 1200 টাকা করে মাসিক বেতন এবং ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের জন্য মাসিক বেতন 2500 টাকা করে। এ পর্যায়ে ক্লাসের টাইমিং এবং অধ্যয়নের মাধ্যম নিয়ে আলোচনা করব। প্রথম বর্ষে শিক্ষার্থীদের জন্য সকাল 8টা থেকে দুপুর 12টা 40 পর্যন্ত ক্লাস টাইম। তবে যদি ল্যাব থাকে তাহলে ক্লাস টাইম 3টা পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ ল্যাবের সময়টা 3টা পর্যন্ত হয়ে থাকে। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে দুপুর 1টা থেকে বিকাল 5টা পর্যন্ত ক্লাস টাইম থাকে, আর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ল্যাব সকালে হয়ে যায়। অধ্যয়নের মাধ্যম নটরডেম কলেজে শুধুমাত্র ছেলেরা পড়াশোনা করতে পারে। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে বাংলা এবং ইংরেজি ভার্সন দুটি অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু মানবিক ও ব্যবসায়িক বিভাগের ক্ষেত্রে শুধুমাত্র বাংলা ভার্সন থেকে পড়া যায়। ভর্তির সময় যেসব প্রয়োজনীয় ডকুমেন্টসের দরকার হবে সেগুলো হলো এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্রের ফটোকপি 2 কপি করে লাগবে। এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্রের ফটোকপি 2 কপি করে লাগবে। এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের ফটোকপি লাগবে। পিতা মাতা অথবা স্থানীয় অভিভাবকের আয়ের সনদপত্রের দরকার হবে। এছাড়াও 3 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং 3 কপি স্ট্যাম্প সাইজের ছবি লাগবে। পিতা মাতা বা স্থানীয় অভিভাবকের ছবি ও এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। যাদের কোটা রয়েছে তাদের ক্ষেত্রে কোটা সনদপত্রের দরকার হবে। হোস্টেল এবং ট্রান্সপোর্টের ব্যবস্থা। নটরডেম কলেজের নিজেদের কোনো হোস্টেল নেই, এজন্য তুমি যদি গ্রাম থেকে গিয়ে থাকো থাকা খাওয়ার সম্পূর্ণ খরচ তোমারই বহন করা লাগবে। এছাড়াও আরামবাগের আশেপাশে বিভিন্ন হোস্টেল রয়েছে যেখানে কয়েকজন মিলে হোস্টেলে উঠে যেতে পারবে। ট্রান্সপোর্টের সুবিধা, নটরডেম কলেজে নিজস্ব বাস রয়েছে। নটরডেম কলেজ বাংলাদেশের ঢাকার মতিঝিলের আরামবাগ এলাকায় অবস্থিত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।